আপনার ছোট্ট একটি ভুলের কারণে বিদেশ আসার সময় আপনার সুন্দর করে গুছিয়ে আনা ব্যাগগুলো আবার কিন্তু এয়ারপোর্টে খুলতে হয়। কিন্তু কেন খুলতে হয়? কিছু সতর্কতা যদি আপনারা অবলম্বন করে চলেন, তাহলে কিন্তু এই ঝামেলাটা কিন্তু আপনারা কিন্তু অনেকটাই এড়িয়ে চলতে পারবেন। নিয়ম রয়েছে, কিছু পলিসি রয়েছে। এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, কিছু কিছু কাস্টমস আইন রয়েছে, সে আইনগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্টে এসে কিন্তু এই বিড়ম্বনা কিন্তু পোহাতে হবে না, এবং আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু এয়ারপোর্ট দিয়ে পাড়ি দিতে পারবেন বিভিন্ন গন্তব্যে। আপনি যদি কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি এই ঝামেলা থেকে অবশ্যই নিজেকে পরিত্রাণ পেতে পারেন। ছোট ছোট কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর জন্য আপনি কিন্তু এয়ারপোর্টে এসে আবার আপনার গুছানো ব্যাগটি আবার কিন্তু খুলতে হয়। তো কি কি বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি অনেকটাই উপকৃত হবেন। তো কি সতর্কতা হতে হবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। আপনি যখন বিদেশ আসবেন বা বিদেশ থেকে যাবেন, তো কিছু সতর্কতা অবলম্বন করবেন। তো দুই ধরনের ব্যাগ কিন্তু কাস্টমস আইন কিন্তু বা এয়ারলাইন্স কিন্তু অ্যালাউ করে, যেটা যে কোনো এয়ারলাইন্স হয়ে থাকতে পারে। তো এই ধরনের একটি ব্যাগ হয়ে থাকে চেকিং ব্যাগ, যেটা কিন্তু আপনি কিন্তু প্লেনে কিন্তু দিয়ে দিবেন, যেটা কিন্তু বড় ব্যাগ হিসাবে গণনা করা হয়। এটা কিন্তু আপনি এয়ারপোর্টে কিন্তু প্লেনে কিন্তু দিয়ে দেবেন সেই ব্যাগটি কিন্তু। এবং আরেকটি কিছু ছোটো ব্যাগ। তো এই দুই ধরনের ব্যাগ কিন্তু আপনি নিতে পারবেন। তো ছোটো ব্যাগ যেটি, এটি কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু সাথে করে নিয়ে এয়ারপোর্টে আপনি বিমানে উঠবেন। এটাকে বলা হয় কিন্তু ছোটো ব্যাগ। তো কোন ব্যাগের মধ্যে কোন কোন জিনিস রাখবেন? আপনার সাথে যে ব্যাগটি থাকবে ছোটো ব্যাগ, সেটি কিন্তু আকারে অনেকটাই ছোটো হবে। সেই ব্যাগের মধ্যে কিন্তু আপনার যে মূল্যবান জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার এই ছোটো ব্যাগের মধ্যে রাখবেন। যেরকম স্বর্ণ, মোবাইল, টাকা, ডলার, ব্লুটুথ, ল্যাপটপ বা ছোটো জিনিস কিন্তু দামি অনেক, এরকম জিনিস কিন্তু আপনার ছোটো ব্যাগে আপনার নিজের কাছে রাখবেন। আর বড় ব্যাগের মধ্যে আপনি যা যা রাখবেন, যেই জিনিসগুলো আপনি বড় ব্যাগের মধ্যে রাখবেন, সব ধরনের ইলেকট্রনিক সামান, ব্ল্যাঙ্কেট বা বিভিন্ন ধরনের তরল জাতীয় জিনিস যেগুলো রয়েছে, সেইগুলো কিন্তু আপনার বড় ব্যাগের মধ্যে রাখতে পারবেন। কিন্তু ছোটো ব্যাগের মধ্যে অবশ্যই কিন্তু আপনার যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু রাখতে হবে। দ্বিতীয় যে কারণে আপনার ব্যাগ খুলে আবার সামান কম করতে হতে পারে, সেটা হলো আপনি যদি এয়ারপোর্টে যাওয়ার সময় প্রতিটা এয়ারলাইন্সে কিন্তু নির্দিষ্ট একটা ওজন বা ওয়েট কিন্তু তারা দিয়ে থাকে। ধরেন আপনি সাপোজ বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই থেকে বাংলাদেশ যাবেন, তাহলে আপনি কিন্তু 23 কেজি করে 2টি কার্টন কিন্তু বানাতে পারবেন। তাহলে আপনি যদি 23 কিলোর জায়গায় যদি 30 কিলো বানান বা 27 কিলো বানান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এয়ারপোর্টের এয়ারলাইন্সকে কিন্তু এক্সট্রা কিন্তু চার্জ দিতে হবে। আর যদি আপনি চার্জ না দিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এয়ারপোর্টে গিয়ে আপনার যে অতিরিক্ত মালগুলো রয়েছে, সেটি কিন্তু খুলে ফেলে দিতে হবে। তো এই রকম ঝামেলা এড়াতে কিন্তু আপনি অবশ্যই যখন ব্যাগ গুছাবেন, ব্যাগ গুছানোর সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার যতটুকু এয়ারলাইন্সের বহন করতে পারবে, ঠিক ততটুকু সামান আপনি কিন্তু বহন করার জন্য আপনার কাছে যে ছোট ব্যাগটি থাকবে, যে ব্যাগটি নিয়ে আপনি এয়ারপোর্টে প্লেনের মধ্যে উঠবেন, সেই ব্যাগটির মধ্যে আপনি কি কি জিনিস নিতে পারবেন না। যদি আপনি সেই ব্যাগের মধ্যে এই জিনিসগুলো নেন, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনার জিনিসগুলো কিন্তু বাজেয়াপ্ত করবে বা রেখে দেবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তার মধ্যে রয়েছে টর্চ লাইট। কোনোভাবেই কিন্তু আপনি মনে রাখবেন টর্চ লাইট কিন্তু আপনার ছোটো ব্যাগের মধ্যে নিতে পারবেন না। চাবুক, তারপরে নেল কাটার, হাতুড়ি, কাঁচি, কাউকে আঘাত করা যায় এরকম কোনো জিনিস কিন্তু আপনি কোনো অবস্থাতেই কিন্তু আপনার হ্যান্ডব্যাগ বা ছোটো ব্যাগের মধ্যে নিতে পারবেন না। তারপর রয়েছে মাল্টিপ্লাগ, এই ধরনের মোবাইলের চার্জার, এই ধরনের জিনিস কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার বড় ব্যাগের মধ্যে রাখতে। তারপরে রয়েছে বিভিন্ন ধরনের তরল জাতীয়, তেজস্ক্রিয় জাতীয় জিনিস, যে জিনিসগুলো, এবং কিছু লিকুইড জাতীয় জিনিস, যেরকম শ্যাম্পু বা বিভিন্ন ধরনের লিকুইড জাতীয় জিনিস কিন্তু আপনি আপনার সাথে থাকা ছোট ব্যাগের মধ্যে কোনো অবস্থাতেই নিতে পারবেন না। যদি আপনি ভুলবশত নিয়ে যান, তাহলে কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আপনার রেখে দিবে। তারপর রয়েছে যে জিনিসগুলো আপনি ছোট ব্যাগ বা বড় ব্যাগ
কোনো ব্যাগেই নিতে পারবেন না, যে জিনিসগুলো আপনার কোনো অবস্থাতেই এয়ারপোর্ট কিন্তু কাস্টমস কিন্তু অ্যালাউ করবে না। সেটা হোক আপনার ছোট ব্যাগ সাথে থাকা বা আপনার বড় ব্যাগ, কোনো ব্যাগেই কিন্তু কোনো অবস্থাতেই আপনি নিতে পারবেন না। সেটি হলো দেশলাই, যাকে আমরা লাইটার বলি, বা বাজি বা ফানুস, বোমা বা অস্ত্র, বিভিন্ন ধরনের জাল টাকা, বিভিন্ন ধরনের জাল ডলার, মাছ বা মাংস, ফল, যেগুলো খুব সহজেই পচে যায়, খুব তাড়াতাড়ি পচে যায় বা গন্ধ বের হয়, এই রকম জিনিস কিন্তু আপনার ছোটো ব্যাগ বা আপনার বড় ব্যাগ কোনো ব্যাগেই কিন্তু আপনি নিতে পারবেন না। এটি যদি আপনি নেন কোনো অবস্থায়, তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু রেখে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি অবশ্যই চেষ্টা করবেন এই বিষয়গুলো যদি মেনে যদি আপনি ব্যাগেজটা গুছিয়ে দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু ভ্রমণ করতে পারবেন এবং আপনার ভ্রমণ হবে আনন্দময় এবং নিরাপদ। ধন্যবাদ সবাইকে।